চেতনায়, শয়নে স্বপনে, জাগরণে নিদ্রায়, উঠা বসা, হাওয়া খাওয়া দাওয়া মরা, জীবনের কোন জায়গায় আল্লাহর দেওয়া এই রোডম্যাপ, এই জীবন বিধানের বাইরে আমরা এক পাও চলবো না। কারা কারা রাজি হাত তুলে দেখাও। বলেন হে আসামের মালিক, তোমার দেওয়া জীবন বিধান, আল্লাহর কিতাব এবং তোমার নবীর এই কোরআন বাস্তবায়নের, রূপায়নের, নবুয়াতের 23 বছরের জিন্দেগির বাইরে আমরা যারা আজকে হাজির আছি এক পাও নড়ব না, নড়ব না, নড়ব না। তবে রাজি আছেন আপনারা? আমার একটা কথা শেষ হলো, এর সপক্ষে অনেক দলিল দিতাম। আজান হয়ে গেল, ভেবেছিল কর্তৃপক্ষদের 9:30টায় নামাজ হবে, কিন্তু দেখা গেল না। তো যদি কর্তৃপক্ষ রাজি হয় তাহলে 9:30টা পর্যন্ত আমরা কথা বলতে পারি, অথবা এই 10 মিনিটে সেরে দেবো। আসে কথা তো আমাদের নায়েব আমির সাহেব বলে ফেলেছেন, আমি না বললে হয়। তাহলে এটা পরিপূর্ণ জীবন বিধান, তাই তো? আর একমাত্র আদর্শ নেতাকে, আদর্শ নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আইন হবে আল্লাহর, আর নেতৃত্ব হবে কার? রাসূলের। কালেমার উপরে ঈমান এনেছি আমরা। আল্লাহ রাসূল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরববাসী, হে গোটা দুনিয়া, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দীনুল কাইয়্যিম। আমার জমিনে একমাত্র আমার হুকুম চলবে। এই জন্য আমি পরিষ্কার করে বলছি, গোটা বাংলা, বিশেষ করে মহেশপুর, কোটচাঁদপুরে আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আগামী সংসদ নির্বাচনে আমরা এই জায়গায় 1 ইঞ্চি শহীদের রক্ত ভেজা, শহীদ আবু বকর শাহ আলম সহ 9টা শহীদের রক্তে ভেজা এই ময়দানে 1 ইঞ্চু আমরা বাতিলকে